2024 সালে শবে বরাত কবে? এই রাতে আল্লাহ তাআলা আকাশে কি করেন? শবে বরাতে কি ভাগ্য লেখা হয়? এটা কতটুকু সত্য? আগামী 25শে ফেব্রুয়ারি 2024 রবিবার দিবাগত রাতে শবে বরাত বা লাইলাতুল বরাত পালিত হবে। 25শে ফেব্রুয়ারির সন্ধ্যা থেকে 26 তারিখ সন্ধ্যা পর্যন্ত শবে বরাত পালন করা হবে। ইসলামিক রীতি অনুযায়ী শবে বরাত অন্যতম একটি দিন। শবে বরাত হলো ফার্সি শব্দ। শব মানে রাত, বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত। এর আরবি হলো লাইলাতুল বরাত। হাদিস শরীফে এই রাতকে নিসফে শাবান বা শাবান মাসের মধ্যরাত বলা হয়েছে। পৃথিবীর অনেক দেশে এই রাত শবে বরাত নামেই বেশি পরিচিত। এই রাত্রি সম্পর্কে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে ইবাদতকারীদের গুনাহরাশি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তবে কেবল আল্লাহর সাথে শিরককারী, সুদখোর, গণক, জাদুকর, কৃপণ, শরাবী, জেনাকারী এবং পিতামাতাকে কষ্টদানকারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। হাদিসে ইরশাদ হয়েছে, হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান 5665। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন অর্ধ শাবানের রাত আসে তখন আল্লাহ তাআলা মাখলুকাতের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, মুমিনদের ক্ষমা করে দেন, কাফেরদের ফিরে আসার সুযোগ দেন এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করেন না। কিতাবুস সুন্নাহ 3য় খণ্ড পৃষ্ঠা 382। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। শোয়াবুল ইমান 3য় খণ্ড পৃষ্ঠা 382। হাদিসে আরও ইরশাদ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনে নফল রোজা পালন করবে। ইবনে মাজা। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, আর নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য নতুন অজু মুস্তাহাব। এছাড়া প্রতি মাসের 13, 14 ও 15 তারিখ আয়ামে বীজের নফল রোজা তো রয়েছেই। শবে বরাত হলো ইবাদত বন্দেগীর রাত। দান খয়রাত করা ও মানুষকে খাওয়ানো এক প্রকার ইবাদত। তবে এই দিন ও রাতকে হালুয়া রুটি খাওয়ার রাতে পরিণত করে ইবাদত থেকে গাফেল হওয়া বুদ্ধিমানের কাজ নয়। শবে বরাত উপলক্ষে নফল রোজা রাখা, নফল নামাজ পড়া, কেরাত ও রুকু সেজদা দীর্ঘ করা, কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ বেশি পাঠ করা, ইস্তেগফার অধিক পরিমাণে করা, ফজিলতপূর্ণ বিভিন্ন দোয়া, তাসবিহ, তাহলিল ও জিকির আজকার ইত্যাদি করা, সম্ভব হলে কবর জিয়ারত করা, নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সব মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা। এখন প্রশ্ন হলো, শবে বরাত কি ভাগ্য রজনী? এর উত্তর না, এ রাত্রি ভাগ্য রজনী নয়। মূলত এ রাত্রিকে ভাগ্য রজনী বলার পেছনে কাজ করেছে সূরা আদ-দুখানের 3 ও 4 নম্বর আয়াত দুটির
ভুল ব্যাখ্যা। তা হলো অবশ্যই আমরা তা এক মুবারক রাত্রিতে অবতীর্ণ করেছি, অবশ্যই আমরা সতর্ককারী। এ রাত্রিতে যাবতীয় প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির কার্য হয়। এই আয়াতদ্বয়ের তাফসিরের অধিকাংশ মুফাসসির বলেন এই আয়াত দ্বারা রমজানের লাইলাতুল কদরকেই বোঝানো হয়েছে। সুতরাং ভাগ্য রজনী হল লাইলাতুল কদর, যা রমজানের শেষ 10 দিনের বেজোর রাত্রি।